আমরা সকলেই মুসলমান, কি বলেন ঠিক না? আমরা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা। আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলমান, আমরা ইমানদার, কি বলেন ঠিক না? নবীজির উম্মত। তো মুসলমান হিসাবে আমরা যে ইসলাম কবুল করে দিন গ্রহণ করে আমরা মুসলমান দাবি করি, যে ইসলাম অনুসরণ করেই আমরা কলেমা পড়েছি, আবার এই ইসলামের উপর ইস্তেকামত থেকে যদি আমি আপনি ইন্তেকাল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে কবুল করবেন, দুনিয়া আখিরাত আমাদের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম যে আমাদের জন্য একটা কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই বিষয়ের উপরে আমাকে সংক্ষিপ্ত সময়ের মাঝে কিছু আলোচনা করার জন্য অনুরোধ। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। ইসলাম শব্দটা আরবি শব্দ। ইসলাম শব্দটা কি? আরবি শব্দ। যারা ওলামায়ে কেরাম ওনারা বুঝবেন, ইসলাম শব্দটা হচ্ছে বাব ইফাদার মাজদার, সিলমুন শব্দমূল থেকে এটা উৎকলিত বা উদ্ঘাটিত। সিলমুন শব্দটা জবর যোগ পড়া যায়, সিনকে কাসরা যোগ পড়া যায়। সিলমুন শব্দ যদি আমি সিনকে কাসরার সাথে পড়ি তাহলে অর্থ হবে শান্তি। কি হবে? শান্তি। আর সালমুন সিনকে যদি ফাতার সাথে পড়ি তাহলে ইসলাম। আমি যে আয়াতে কারিম তেলাওয়াত করেছি আমি সেদিকে যাব। তাহলে ইসলাম শব্দটা বাব ইফআলের মাজদার, এর আবিধানিক অর্থ হলো আল ইনকিয়াদ, আল ইস্তিসলাম, মেনে নেওয়া, আল ইতাআতু, আনুগত্য করা, শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। আমি আপনি জীবনের সকল দিক শুধু মুখে ইসলাম ইসলাম বললেই মুসলমান হওয়া যাবে না। ইসলাম মানে শান্তির ধর্ম, ইসলাম মানে আনুগত্য করা, ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে মেনে নেওয়া, আল ইসতিসলাম, মেনে নেওয়া। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশাবলী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানাবলী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জীবন আদর্শ, যেই নীতিমালা, যেই শরীয়ত, যেই জীবন ব্যবস্থা আমার আপনার জন্য নিয়ে আসছেন, জীবনের সকল ক্ষেত্রে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। বলি সুবহানাল্লাহ। আমি কি কথাগুলি বুঝাতে পারতেছি? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আনুগত্য করা, মেনে নেওয়া। ঠিক আছে কথা? কারণ কিছুক্ষণ পরে এশার নামাজের আজান হবে, আমি আপনি যদি আনুগত্য না করি, মেনে না নেই, আমি মন গড়া দোকানে বসে রইলাম, বাড়িতে বসে রইলাম, তাহলে আমি কি আল্লাহ পাকের হুকুম মানতে পারলাম?